ভাইরা, আজকে আমরা ইসলামের মৌলিক বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। প্রথম কথা হচ্ছে যে ইসলামের যে মৌলিক বিষয় তার ভিতরে অন্যতম হচ্ছে ইসলামের স্তম্ভ, ইসলামের আরকান, রকুন। এই রকুনগুলোর মধ্যে প্রথমটি হচ্ছে শাহাদাতান, দুইটো সাক্ষ্য দেয়া, একটা বাক্য, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। সাক্ষ্যটা হচ্ছে যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এটা হচ্ছে সাক্ষ্য দেয়া, দুটো সাক্ষ্য। এরপরে দ্বিতীয় বিষয় হচ্ছে সলাত, নামাজ পড়া। একজন মুসলমানের জন্য দিনে 5 বার নামাজ ফরজ: ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। ফজরের 2 রাকাত, এটা হচ্ছে ফরজ। জোহরের 4 রাকাত, এটা হচ্ছে ফরজ। আসরের 4 রাকাত, এটা হচ্ছে ফরজ। মাগরিবের 3 রাকাত ফরজ। এশার 4 রাকাত, এটা হচ্ছে ফরজ। আপনি যে অবস্থায় থাকেন না কেন, মুসাফির থাকেন, অসুস্থ থাকেন, আপনাকে পড়াই লাগবে। যদি আপনি মৃত না হন, পাগল না হন, ঘুমের ভিতরে না থাকেন, কিংবা অতিরিক্ত কোনো ওজর না থাকে, তাহলে আপনাকে এটা পড়াই লাগবে, অবশ্যই পড়া লাগবে। এটা ছাড়ার কোনো সুযোগ নাই। কিন্তু হয়তো একটু দেরিতে পড়লেন, এটার রুখসা আছে, কিন্তু ফরজ নামাজ আপনাকে পড়তেই হবে। তৃতীয় বিষয় হচ্ছে সিয়াম, রোজা রাখা। রমজানে 1 মাস রোজা রাখা, এটা হচ্ছে ইসলামের ভিতরে ফরজ। আল্লাহ তাআলা সমস্ত বছরের ভিতরে মাত্র একটা মাস, বরকতের মাস, কল্যাণের মাস, রমজান মাস আমাদেরকে দিয়েছে। চতুর্থ বিষয় হচ্ছে যাকাত দেয়া। যাকাত এটা আমাদের উপর ফরজ করেছে। নিসাব পরিমাণ সম্পদ যদি একজন মুসলমানের থাকে, তাহলে তার উপর যাকাতকে ফরজ করেছেন আল্লাহ তাআলা। এরপরে 5 নম্বর হচ্ছে হজ করা। যার উপরে সামর্থ্য আছে হজের, সেই সামর্থ্য থাকলে তাকে হজ করতে হবে। এটা জীবনে একবার ফরজ। এর পরবর্তীতে ইমানের রকুন যদি নিয়ে আমরা কথা বলি, তাহলে প্রথম আসছে আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা, অর্থাৎ আল্লাহর প্রতি পরিপূর্ণ সঠিক আকীদা, বিশ্বাস লালন করা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আর ফেরেশতাদের প্রতি পরিপূর্ণ বিশ্বাস। ফেরেশতারা কি, ফেরেশতারা কিসের তৈরি, ফেরেশতাদের কি করেন, এই সব কিছুর বিশ্বাস লালন করা, এটা হচ্ছে আমাদের উপর ফরজ। ইমানের একটি রকুন। প্রথমটা কি, আল্লাহর উপর ঈমান আনা। দ্বিতীয়ত হচ্ছে ফেরেশতাদের উপর ঈমান আনা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, কিতাব সমূহ, যতগুলো আসমানি কিতাব আল্লাহ তাআলা দিয়েছেন, এই আসমানি কিতাবের উপর ঈমান আনা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, রাসূলদের প্রতি ঈমান আনা। অনেকে রাসূলদের প্রতি, এই রাসূলের প্রতি ঈমান আনে, অন্য রাসূলের প্রতি ঈমান আনে না। যেমন খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনে, কিন্তু আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনে না। এজন্য তারা ঈমানদার নয়, মুসলমানই নয়। এরপরে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি বিশ্বাস করা। প্রিয় ভাইরা, অনেক মুসলমানদের দেখা যায়, নামধারী মুসলমান অনেক নাস্তিকদের দেখা যায়, তারা আখেরাতের প্রতি পরিপূর্ণ ঈমান আনে না। আখেরাতে যে পরকাল বলে বিষয় আছে, এই বিষয়টা তারা মানে না।
আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। আর ভাগ্যের প্রতি ভালো মন্দ, মানে আপনার ভাগ্যে ভালো থাকুক মন্দ থাকুক যেটাই থাকুক, এটার উপরে বিশ্বাস স্থাপন করা যে আপনার ভাগ্যে হতে পারে ভালো আছে খারাপও আছে, এই দুইটা মিলাই আপনার বিশ্বাস করতে হবে যে যত ধরনের তাকদীর আছে এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত। তাকদীরের বিষয়গুলো, এই বিশ্বাসটা, এই ইমানটা আপনাকে আনতে হবে। তো যাই হোক প্রিয় ভাইয়েরা, আমরা জানলাম যে আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, কিতাবের প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান, ওয়াল কদরি খায়র ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আর ভালো মন্দের প্রতি ঈমান, এটা আনতে হবে। এরপরে আসি আমাদের অন্যান্য দিক, ইসলামের অন্যান্য দিকের ভিতরে যদি আসি, প্রথমেই যেই বিষয়টা আসছে সেটা হচ্ছে আদব আখলাক। এই মৌলিক বিষয় ছাড়া প্রথম ধাপই হচ্ছে আখলাক। একজন মুসলমানের চরিত্র কেমন হবে? আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা তো তারাই যারা পৃথিবীতে নম্রভাবে সুন্দরভাবে চলাফেরা করে, অর্থাৎ যারা অহংকার করে না, পৃথিবীতে তারা হ্যাডাম দেখায় না। তো যাই হোক, এরপরে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে আসছে, কানা খুলুকুল কোরআন, তার চরিত্র ছিল কোরআনের মতো সুসজ্জিত। এরপরে আমরা প্রথম প্রধান মৌলিক বিষয়ের পরে যে বিষয়ে আমরা গুরুত্ব দেব ইসলামের ক্ষেত্রে, সেটা হচ্ছে আখলাক, চরিত্র। একজন মুসলমানের স্বভাব অন্যান্য ধর্মের মানুষের স্বভাবের মতো হবে না। একজন মুসলমানের প্রকৃত ইমানদারের স্বভাব কখনো নোংরা হতে পারে না। এর পরবর্তীতে আসছে, যদি আমরা নফল ইবাদতের দিকে যাই, সবচেয়ে বড় ইবাদত মানুষের সাথে সুন্দর আচরণ করা। তার পরবর্তীতে আসছে যে তিলাওয়াতুল কোরআন, কোরআন তিলাওয়াত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে উৎকৃষ্ট ব্যক্তি হচ্ছে সেই যে কোরআন নিজে পড়ে অপরকেও শিক্ষা দেয়। তো যাই হোক ভাই, এটা হচ্ছে বিষয় যে কোরআন আমাদেরকে নিজে পড়তে হবে, মানুষকে অপরকে শিক্ষা দিতে হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াও সম্মানিত করবেন, আখিরাতেও সম্মানিত করবেন। ইসলামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে দুই জগতেই কল্যাণ দান করবেন। বুঝতে পারছেন? তো ইসলামের অন্যতম মৌলিক বিষয় হচ্ছে যেগুলো তার পরবর্তীতেই আসছে আখলাক, তার পরবর্তীতে আসছে কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল। এর ভিতরে অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা প্রথমেই আসছে, কোরআনের স্তম্ভ, ইসলামের স্তম্ভ, তার ভিতরে প্রথম হচ্ছে যে ঈমান, শাহাদাত পড়া, এটার উপর পরিপূর্ণভাবে ঈমান করা, ঈমান আনায়ন করা। তো এই ঈমানের একটা অন্যতম পার্ট হচ্ছে আকিদা, অর্থাৎ বিশ্বাস। এই ঈমানের পরিপূরক শব্দ হচ্ছে আকিদা, বিশ্বাস। আপনার বিশ্বাসটা কেমন হবে, আপনার চলাচল কেমন হবে, এগুলো ঈমানের, আপনার ঈমানের পরিপূরক যে আকিদা, এটার মাধ্যমে বহিঃপ্রকাশ পাবে। অর্থাৎ আল্লাহ সম্পর্কে আপনার আকিদা কি, রাসূল সম্পর্কে আপনার আকিদা কি। আমরা অনেকেই মনে করি যে রাসূল কিসের তৈরি, মাটির তৈরি না নূরের তৈরি। এই যে বিভিন্ন ধরনের দ্বন্দ্ব আছে, বিভিন্ন ধরনের ফাসেদ আকিদাগুলো আছে, এগুলো স্পষ্ট করা। আল্লাহ তাআলা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মতো মানুষ, তার সব কিছুই তোমাদের মতো। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমাদের মতো মানুষ হয়, তাহলে শুধুমাত্র পার্থক্য হচ্ছে তার উপর ওহী আসে, এটাই হচ্ছে পার্থক্য। তো রাসূলের
সব কিছুই যদি আমাদের হয়, আমাদের মতোই হয়, তাহলে আমরা তো মাটির তৈরি মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও মাটির তৈরি মানুষ। এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। রাসূল অন্য কিছুর তৈরি নন, প্রিয় ভাইয়ের। তো যাই হোক, এরপরে অন্যতম আর একটা বিষয় আসছে, সেটা হচ্ছে যে কোরআন এর তিলাওয়াত কিভাবে করা, কোরআনের তিলাওয়াত তাজবিদ সহ করা। আমরা আজকে আলোচনা করছি ইসলামের বেসিক যেই বিষয়গুলো আছে এগুলো নিয়ে। কোরআন তিলাওয়াত হবে ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, কোরআন তিলাওয়াত হবে তারতিলের সাথে, তারতিবের সাথে, অন্য কোনো মাধ্যমে নয়। আপনার ইচ্ছা মতো আপনি কোরআন তিলাওয়াত করতে পারবেন না। আপনার মন যেভাবে চাই ওইভাবে আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন না। কোরআন তেলাওয়াত করতে হবে নির্দিষ্ট পদ্ধতিতে, নির্দিষ্ট মাধ্যমে, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন। এটা শুধু কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে নয়, আপনার নামাজের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো যেভাবে আমাকে দেখো ওইভাবেই নামাজ পড়ো, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যতম গুরুত্ব দিয়েছেন যে নামাজে দাঁড়িয়ে নামাজ পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সল্লি কাইমান ফাইল্লাম তাস্তাতি ফাকাইদান ফাইল্লাম তাস্তাতি ফাআলাই জামবি, যে ব্যক্তি সল্লি কাইমান, তুমি নামাজ পড়ো দাঁড়িয়ে, ফাইল্লাম তাস্তাতি, যদি তুমি না পারো, ফাকাইদান, তাহলে বসে পড়ো, ফাইল্লাম তাস্তাতি, এরপরেও যদি না পড়ো, এরপরেও যদি তুমি না পারো, ফাআলাই জামবিন, শুয়ে পড়ে হলেও তোমার নামাজটা পড়া লাগবে। প্রিয় ভাইরা, নামাজ এমন একটা ইবাদত যেটা 1-2 দিন পার করা যাবে না, এই সুযোগ নাই। নামাজ এমন একটা ইবাদত যেটা আপনাকে অক্তেরটা অক্তেই পড়তে হবে। আপনার এরকম সুযোগ নাই যে আমি আজকের নামাজ কালকে পড়বো, এরকম সুযোগ দেন নাই। বরং আল্লাহ তাআলা নামাজকে এমনভাবে ফরজ করেছেন যে কেউ যদি অসুস্থ হয়, রোগী হয়, কিংবা শুয়ে আছে, তার সব কিছু সচল, শুয়ে আছে অ্যাক্সিডেন্ট করা অবস্থায়, তার ব্রেন কাজ করছে, ওই পর্যন্ত তাকে নামাজ পড়তে হবে। তার যদি হাত পা সব কিছু ভাঙাও থাকে, এরপরে নামাজটা পড়তে হবে। এইভাবে আল্লাহ তাআলা ফরজগুলোকে গুরুত্ব দিয়েছেন। আমরা অনেকেই মনে করি যে আমরা আল্লাহকে ভালোবাসি, শুধু ঈমান আনছি, যে কালিমার উপরে কালিমা পাঠ করছি, ঈমান আনছি, এটাই আমাদের জন্য যথেষ্ট না, এটা আপনার জন্য যথেষ্ট নয়, বরঞ্চ এটার উপরে আমল করা এটা আপনার জন্য কর্তব্য। আমরা অনেকে মনে করি যে আমার মাকে আমরা ভালোবাসি অনেক, এটার বহিঃপ্রকাশ কিভাবে হবে? এটার বহিঃপ্রকাশ হবে যে আপনি যখন আপনার দায়িত্ব কর্তব্যগুলো ঠিকঠাকভাবে পালন করবেন, তখনই বোঝা যাবে যে আপনি আপনার মাকে ভালোবাসেন। এখন আমরা যদি মনে করি যে আমরা আল্লাহকে ভালোবাসি, কিন্তু আল্লাহর যেই দায়িত্ব কর্তব্য, আল্লাহ বলছে যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। এখন এই কাজটা, এই ইবাদতটা যদি আমরা না করি, তাহলে আমাদের আল্লাহর প্রতি ভালোবাসা এটা থাকবে না। আল্লাহর প্রতি যে কর্তব্য, দায়িত্ব কর্তব্য, এগুলো আমাদের থাকবে না। এজন্য প্রিয় ভাইরা, আমরা চেষ্টা করব যে আল্লাহ তাআলা আমাদেরকে যেইভাবে নির্দেশ দিয়েছেন ওইভাবে ইবাদত করার। আল্লাহ তাআলা যেইভাবে চান, আল্লাহ বলছেন যে আমার কাছে, এই যে আল্লাহ আমাদেরকে কত রকম নিয়ামত দিয়ে রাখছেন, আমাদের অক্সিজেন দিয়ে রাখছেন, খাবার দেন, রিজিক দেন, সব কিছু দেন। এটার মূল একটাই কাজ, মূল একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে আল্লাহর ইবাদত করা। এছাড়া আল্লাহ তাআলা আর কিচ্ছু চান না, এছাড়া আর কোনো কিচ্ছু আল্লাহ তাআলা চান না। এটাই একমাত্র চাওয়া আল্লাহর, যে আমরা যেন আমাদের ইবাদতটা ঠিক করি। এরপরে শয়তান আমাদেরকে বিভিন্নভাবে ধোঁকা দেয়। তার ভিতর অন্যতম একটা ধোঁকা হচ্ছে যে আল্লাহ তাআলা আমাদের গুনাহ খাতা মাফ করবেন কিনা। অবশ্যই করবেন। আল্লাহ বলছেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তুমি যদি
ইস্তেগফার করো, তাহলে আমি তোমার পূর্বের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। বলি সুবহানাল্লাহ। আমরা যত বড় পাপী হই না কেন, আমরা যদি আল্লাহর কাছে ইস্তেগফার করি, আল্লাহ তাআলা আমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবেন। বলি সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলা একটা বড় নিয়ামত আমাদেরকে দিয়েছে, যে আমরা যখনই ইস্তেগফার করব আল্লাহ তাআলা এটাকে কবুল করে নেবেন। বলি সুবহানাল্লাহ। এটা ছাড়া অন্য কোনো সুযোগ আল্লাহ তাআলা দেন নাই। তো যাই হোক প্রিয় ভাইরা, এটা একটা বড় সুযোগ যে আপনি 50 বছর যদি নাফরমানি করেন, এরপরেও আল্লাহ তাআলার কাছে তওবাতুন নসুহা করেন, আল্লাহ তাআলা হতে পারে যে আপনার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। এটা আল্লাহ তাআলার একটা চরম অনুগ্রহ, বড় অনুগ্রহ। আমরা চেষ্টা করব সর্বাবস্থায় আল্লাহ তাআলার কাছে তওবা করা, ক্ষমা চাওয়া। এরপর আর একটা আছে তাসবিহ তাহলিল। এটার গুরুত্ব অনেক। আল্লাহ বলছেন যে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রাখো আল্লাহর স্মরণেই তোমার অন্তর প্রশান্ত হয়। এই আল্লাহর স্মরণের কয়েকটা মাধ্যম আছে, তার ভিতরে অন্যতম মাধ্যম হচ্ছে কোরআন তেলাওয়াত, তার ভিতরে অন্যতম মাধ্যম হচ্ছে নামাজ পড়া, তার ভিতরে অন্যতম মাধ্যম হচ্ছে মানুষের দান করা, তার ভিতরে অন্যতম মাধ্যম হচ্ছে যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো পড়া। এগুলো যদি আমরা পড়ি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ওই শান্তি দান করবেন, অন্তরের শান্তি, মনের শান্তি। এছাড়া মনের শান্তি সম্ভব নয়। আমাদের সমাজ আজকে বিভিন্নভাবে বিভিন্ন সমস্যায় জর্জরিত। আজ আমাদের সমাজ জিনায় জর্জরিত, অথচ আল্লাহ তাআলা বলছে যে লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ধারের কাছেও যেও না। এরপরে আল্লাহ তাআলা আমাদের সমাজ সুদের সাথে জড়িত, অথচ সুদ আল্লাহ তাআলা যুদ্ধ বলছেন যে আল্লাহ তাআলা যে আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করার সমান সুদ খাওয়া। তো এইভাবে আল্লাহ তাআলা আমাদের জন্য হারাম করে দিয়েছেন কিছু কিছু বিষয়, এগুলোকে হারাম হিসেবে মানা। বরঞ্চ আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছে, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। ব্যবসার বিপরীত হচ্ছে সুদ। ব্যবসায় আল্লাহ তাআলা বরকতের সুযোগ আছে, কিন্তু সুদ খাওয়ার মাধ্যমে এটা বরকতের সুযোগ নাই, বরঞ্চ গুনাহ, চরম গুনাহ, মানুষের উপর জুলুম, এগুলোর উৎপত্তি। এজন্য প্রিয় ভাইয়েরা, আমরা চেষ্টা করব সমস্ত ধরনের গুনাহ খাতা থেকে নিজেদেরকে বাঁচিয়ে